বাংলা টাইপোগ্রাফি বাঙালির একটি ঐতিহ্যবাহী একটি প্রসেস বলতে পারেন। বাংলা টাইপোগ্রাফির মাধ্যমে বাঙালির যে আসল ঐতিহ্য সেটা কিন্তু ধরে রাখা যায়। বিশেষ করে কোনো বাংলা ফন্টের মাধ্যমে যদি একটু স্টাইলিশ এন্ড দেন কিছু ইমেজের মাধ্যমে বা কিছু অ্যাবস্ট্রাক্টের মাধ্যমে যদি টাইপোগ্রাফিটা আরেকটু ফুটে তোলা যায় তাহলে কিন্তু ব্যাপারটা অনেক সুন্দর হয়। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা বাংলা টাইপোগ্রাফি এডিট করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে। সো বেসিক্যালি আমাদের দুইটা অ্যাপ্লিকেশন দরকার হবে। প্রথমটি হচ্ছে pixellab মোবাইল অ্যাপ অ্যান্ড একটি হচ্ছে পিক্সআর্ট, সেটিও মোবাইল অ্যাপ। তো পিক্সআর্টের ফন্ট কিন্তু আপনাদের এক্সট্রাক্ট করতে হবে। তার জন্য কি করবেন, নিচে ডেসক্রিপশনে পূর্বে একটি ভিডিও দিয়েছি আমি বাংলা ফন্ট কিভাবে আপনারা টাইপোগ্রাফির মাধ্যমে এক্সট্রাক্ট করতে পারবেন গুগল থেকে ডাউনলোড করার পর পিক্সেলল্যাবে। সো সেই ভিডিওটি অবশ্যই আপনাকে আগে দেখতে হবে, দেন এক্সট্রাক্ট করার পর তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন। তাহলে কি হবে, ব্যাপারটা আরেকটু মজাদার হয়ে উঠবে, কারণ আপনি সেই ফন্ট এক্সট্রাক্ট করে নিয়েছেন আপনার পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে। তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওটিতে জাম্প করি। তার আগে বলে নিই, এই ভিডিওটি অনেক লং হয়েছে। সো অবশ্যই যদি আপনি ধৈর্য ধরে না দেখতে পারেন তাহলে কিন্তু কোনোভাবেই পসিবল না বা আপনি শিখতে পারবেন না। অ্যান্ড এই ভিডিওটিতে যেসব অ্যাসেটস আমি ব্যবহার করেছি সব কিছু ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে গুগল ড্রাইভে দেওয়া রয়েছে, এখান থেকে জাস্ট এক ক্লিকে সবগুলো ডাউনলোড করে নেবেন অ্যাসেটসগুলি। অবশ্যই আমি এগুলো আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি, আপনিও ফ্রিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। আর যদি সাবস্ক্রাইব করে ফেলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। সো চলুন মূল ভিডিওটিতে জাম্প করি। ওকে, তো ডাউনলোড করার শেষে আমরা চলে আসবো পিক্সেলল্যাবে। তো পিক্সেলল্যাবে আসার পর অবশ্যই এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে ক্যান্সেলের উপর ক্লিক করব, তারপর নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করব, আমাদের কাঙ্ক্ষিত শব্দটি এখানে লিখে দিব, দেন ওকের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা সুন্দরভাবে কাস্টমাইজ করব। তো আমরা যে ফন্টটি ডাউনলোড করলাম ওটি সেই ফন্টটি এখানে ইনপুট করব। তো ইনপুট করার জন্য এখানে এ বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, একটি সাইডে আসবেন, আসার পর দেখতে পারবেন এ বি বলে একটি ফন্ট অপশন আছে। তো ফন্টের উপর ক্লিক করবেন। তো এখানে মাই ফন্টে যাবেন। আমি এখানে অলরেডি ফন্টগুলো এক্সট্রাক্ট করে নিয়েছি, আপনারাও কিন্তু নেবেন। তো এক্সট্রাক্ট করার জন্য তারপর ওকের উপর ক্লিক করব। দেখুন আমাদের ফন্টগুলো কিন্তু চলে আসছে। তো এখন আমরা আরেকটু ট্যাপ করে সুন্দরভাবে কাস্টমাইজ করব, ওকের উপর হিট করব। দেন এখান থেকে আমরা চলে আসব, একটু কাস্টমাইজ করে একটু বড় করে নেব যাতে আমাদের এডিট করতে সহজ হয়। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন 3 নম্বরে একটি অপশন রয়েছে, এটার উপর ক্লিক করবেন। তারপর ড্র থেকে একটু জুম করে নেব আমরা এইভাবে, সরি। তো এই জুম আইকনের উপর ক্লিক করবেন, দেন 2 হাত দিয়ে এইভাবে জুম করে নেবেন। অলরাইট, তো জুম লক করে দেব। তারপর এখান থেকে রেড কালারটি সিলেক্ট করবেন। যেখানে আমাদের এরকম জায়গা আছে আমরা এখানে জাস্ট ড্র করে নেব। তো এরকম হয়ে যাওয়ার পর জাস্ট ঠিক আইকনের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই লেয়ার অপশনের উপর টাচ করব। এখান থেকে সাইডে ধরে এভাবে ট্যাপ করে ধরে নিচে চলে আসবো, তাহলে আমাদের লেখার নিচে চলে যাবে। কিন্তু এবার আমরা কাস্টমাইজ করবো আরেকটু লেখাটাকে। তো লেখাটাকে একটু কাস্টমাইজ করার জন্য আমরা আবার লেয়ারের উপর টাচ করব, আমাদের লেখাটাকে সিলেক্ট করব, আবার লেয়ারে ক্লিক করে সরিয়ে দেব। দেন এ অপশনে আসবো, এখান থেকে আমরা স্ক্রল সাইডে যাব। এখান থেকে যাওয়ার পর দেখতে পারতেছেন শ্যাডো বলে একটি অপশন আছে। তো শ্যাডোর উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এটা এনেবল করে দেবেন। তো ব্ল্যাক রয়েছে, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন 3 নম্বরে একটি কালার রয়েছে, তো এই কালারটা সিলেক্ট করব। যদি এটা না থাকে তাহলে প্লাস আইকনের উপর যায় এখান থেকে আপনারা এইখান থেকে কালারটা সিলেক্ট করবেন। ওকে, তো আমরা এখন এটাকে আরেকটু কাস্টমাইজ করব কালারটাকে, যাতে আরেকটু সৌন্দর্য ফুটে ওঠে। ক্লিক করব,
মেইন কাজ। এখন আমরা এখান থেকে জাস্ট এই 3-4 নাম্বার অপশনে আসবো। আসার পর এখান থেকে দেখতে পারতেছেন ট্রান্সফরমেন্ট, অর্থাৎ পিএনজি হয়ে যাবে ফর্মটা। তো পিএনজি হয়ে গেল। দেন এখান থেকে সেভ আইকন থেকে সেভ অ্যাজ ইমেজের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ডিফল্ট রয়েছে, তো আমরা ভেরি আল্ট্রা সিলেক্ট করে দেবো। দেন সেভ টু গ্যালারি। তো এখানে আমরা পিক্সআর্টে ইনপুট করব। তো এই পিক্সআর্টটি এখান থেকে আমরা সিলেক্ট করব। তো পিক্সআর্টে এটা ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, এক ক্লিকে ডাউনলোড করে নেবেন পিক্সআর্টটি। তো পিক্সআর্টটি ওপেন হওয়ার পর আপনারা এই প্লাস আইকন দেখতে পারবেন, মাউস ফলো করেন। তো প্লাস আইকনের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের এখানে তৈরি হয়ে যাবে আপনার একটি ইন্টারফেস। তো এখান থেকে আপনারা অল ফটো এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তো এখান থেকে আপনারা একটু সাইডে আসবেন। এইভাবে সাইডে আসার পর দেখতে পারবেন অ্যাড ফটো। তো অ্যাড ফটোর উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের এখানে চলে আসবে আপনাদের আবার গ্যালারি। তো আমরা এই মুহূর্তে যে পিক্সেল ল্যাব থেকে যে ইনপুট করলাম একটি লেখা, তো সেটা এখানে সিলেক্ট করব। তো ক্লিক করার পরে এরকম অপশন আসবে। তো এখান থেকে অ্যাড অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে আপনারা কি করবেন, এটা এরকমভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি এই লেখাটা ঠিক এই পজিশনে রাখবো। দেন এখান থেকে কি করব, টিক মার্ক। তো এই পর্যন্ত সেভ হয়ে গেল। তো এখন আমরা কি করব, আবার অ্যাড ফটোর উপর ক্লিক করব। আমি আমার গুগল ড্রাইভে এই দুইটা লিঙ্কে দিয়ে রাখছি, ওখান থেকে আপনারা ডাউনলোড করবেন। তো মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু আমি পারচেস করেছি, $2 লেগেছে আমার থেকে। তো আমি যেহেতু আপনাদের ভাই, সো আপনাদেরকে এটা আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা এখানে একটা সিলেক্ট করব। দেন এখানে অ্যাডের উপর ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক হয়ে রয়েছে, তো কোনো ব্যাপার না। তো এখান থেকে আপনি একটু সাইডে যাবেন। তো সাইডে আসার পর ইফেক্টস বলে একটু অপশন দেখতে পারতেছেন, তো ইফেক্টসের উপর ক্লিক করবেন। ওকে, এই ইফেক্টসের উপর ক্লিক করার পর সিম্পলভাবে আপনার কালার অপশনে থাকবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি একটু সাইডে আসবেন। সাইডে আসার পর এখানে দেখতে পারতেছেন ওয়াইড হয়ে গেল। তো ওয়াইডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারেন টিক আইকন, তো এটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে ওয়াইড হয়ে গেল। তো এইভাবে আপনারা কি করবেন, এখন সুন্দরভাবে আপনাদের পজিশন অনুযায়ী বসিয়ে দিবেন। তো এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করার পর কি করবেন, এটাকে আবার আমরা এখান থেকে ডুপ্লিকেট করে দেবো। তো তার জন্য এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেয়ার অপশন, লেয়ার থেকে ডুপ্লিকেট। তো ডুপ্লিকেট হয়ে গেল। এখন আমরা এটাকে সুন্দর করে নিয়ে যাব ঠিক এই পজিশনে। তো এখান থেকে আমরা একটু জুম করে নেব, যাতে ব্যাপারটা একটু সৌন্দর্য মাধুর্য হয়ে ফুটে ওঠে। তো আমরা এখান থেকে একটু কাস্টমাইজ করব। এটা কিন্তু খুবই একটু সময় নিয়ে করবেন, তাহলে কি হবে, ব্যাপারটা অনেক কি সুন্দরভাবে ফুটে উঠবে, দেখতে অনেক অ্যামেজিং লাগবে। তো হয়ে গেল আমাদের অ্যাডজাস্ট করা। তো এখান থেকে আপনারা আবার কি করবেন, টিক আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার অ্যাড ফটোতে যাবেন। অ্যাড ফটোতে যাওয়ার পর আপনারা এরকম আরেকটা পিএনজি অ্যাসেটস দেখতে পারবেন। তো এটা সিলেক্ট করার পর অ্যাড করবেন। আবারও সেম প্রসেস, ব্ল্যাক হয়ে রয়েছে। তো এখান থেকে আমরা সাইডে যাব। দেন ইফেক্টসের উপর ক্লিক করব। আবার কালার থেকে একটু সাইডে যাব। এখান থেকে আমরা একটি হোয়াইট সিলেক্ট করব। দেন এখান থেকে টিক মার্ক। তো আমরা এটা আবার সুন্দরভাবে এক জায়গা পজিশন অনুযায়ী, যাতে দেখতে ব্যাপারটা ফ্যান্টাস্টিং লাগে। তো আমরা এই পজিশনে এটা যদি সেট করা যায়, তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। তো দেখুন আমরা এখানে কিন্তু এটা সেট করব। ওকে, হয়ে গেল। তো সেট করা, তারপর আরও একটি কাজ রয়েছে, তার জন্য আমরা আবার টিক মার্ক করব। তো আরও একটি কাজ করার জন্য এখানে অ্যাড ফটো। তো
তো বেসিক্যালি আমরা এই তিনটা দিয়ে এখন কাজ সম্পূর্ণ করব। তার জন্য এটা ফার্স্ট আমরা এটার উপর ক্লিক করব, সেম প্রসেসে এদিকে যাওয়ার পর ইফেক্টসের উপর ক্লিক করব। ইফেক্টসের উপর ক্লিক করার পর সাইডে আসবো, এখান থেকে হোয়াইটটাকে সিলেক্ট করবেন, দেন টিকমার্ক করার পর এখান থেকে আমরা একটু সুন্দরভাবে কী করবো, কাস্টমাইজ করবো। এই তো আপনারাও শিখে যাচ্ছেন। তো এখান থেকে আমরা একটু রোটেট করবো, রোটেট করার পর রশির উপর সুন্দরভাবে আমরা কাস্টমাইজ করবো। তারপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অনেকগুলো কি রয়েছে, আবরণ রয়েছে অ্যাডসেক্সের। তো তার জন্য কি করব, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই ইরেজার টুল। তো এখান থেকে আমরা আবার ইরেজারের উপর ক্লিক করব, ক্লিক করার পর আবার আরেকবার ক্লিক করব। তো এখান থেকে আমরা এটাকে রিমুভ করব। তো হয়ে গেল। তো আমরা এখন কি করব, এটাকে টিক মার্ক করে দেব। করে দেওয়ার পর দেখুন সুন্দরভাবে কিন্তু ফুটে উঠলো। তো আমরা এবার এই অ্যাসেটসটাকে এবার অন্য কোথাও জায়গায় সেট করার চেষ্টা করব। তো এটা কোনখানে দিলে বেটার হয় আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। তো ব্যাপার না, তো আমরা এটাকে পরে আমরা একটা সাইডে রাখি। তো এটা নিয়ে আমরা একটু খেলা করি। তো এখান থেকে আমরা একটু সাইডে আসবো, সাইডে আসার পর ইফেক্টস থেকে আমরা কালারে আসবো, কালার থেকে হোয়াইট। তো এখান থেকে আমরা আবার টিক মার্ক সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটাকে আমরা একটু কাস্টমাইজ করব এইভাবে। অলরাইট গাইস, তো কাস্টমাইজ করার পর এখানে আমরা সেট করব। তবে বড় হলেই সুন্দর লাগতেছে না, তো আমরা একটু ছোট করে দেব। অলরাইট, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন না দিলেও হয়। তো আমরা এটাকে সাইডে রেখে দিব। দেখতে পাচ্ছেন অসুন্দর কিন্তু অস্বাভাবিক সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা কি করব, এখান থেকে জাস্ট এই টিক আইকনে ক্লিক করব। তো আমাদের সেভ হয়ে গেল মেন প্রসেসটা। তো আমরা এখান থেকে গ্যালারিতে সেভ করে দেবো। তো এই ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, সেভ টু ইউর গ্যালারি। সো এই তো ছিল একটি ছোট্ট ভিডিও। যদি ভালো লেগে থাকে অথবা যদি কিছু শিখে থাকেন, যদি মনে হয় এই চ্যানেল থেকে কিছু শিখতে পারছি, কিছু জানতে পারতেছি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আমাদের সাথেই থাকুন, আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে যান। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো কথা হবে কোনো নেক্সট ভিডিওটিতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই শুভকামনা আজকের মতো। আল্লাহ হাফেজ। কথা হবে কোনো নেক্সট ভিডিওটিতে যদি সাবস্ক্রাইব করা থাকে।